ঈদের কেনাকাটা করার জন্য আমরা প্রত্যেকটা মেয়েরাই বা প্রত্যেকেই কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনের জন্য, যে কবে রোজার মাস আসবে আর রোজার পাশাপাশি আমরা কিন্তু ঈদের কেনাকাটাগুলো করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে তোমরা তো বুঝেই গেছো যে কী ব্লগটা হতে চলেছে। খুবই ইন্টারেস্টিং, যেটার জন্য আমার অনেক দিদি বোনেরাই অনেক দিন ধরে অপেক্ষা করেছিল আর তার পাশাপাশি অনেক বেশি কমেন্টও করছিল। তো সত্যি কথা বলতে এই বছর সত্যি কেনাকাটা করতে অনেকটা বেশি দেরি করে ফেলেছি। তার কারণ হচ্ছে প্রথমত কথা, হাজব্যান্ডের কাজের ছুটির ব্যাপার ছিল, সেই সাথে হচ্ছে গিয়ে আমারও খুব কাজের প্রেশার এই বছর পড়ে গিয়েছিল। এই যে চুড়িদারগুলো সেলাই করছিলাম তার জন্য, সে কারণে সময় করে উঠতে পারছিলাম না, অর্ডারগুলো কমপ্লিট করতে করতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছি সব থেকে প্রথমে আমরা আকড়াতে চলে এসেছি। আকড়ার ভাইয়ের দোকান থেকেই আমরা কেনাকাটা করি, তোমরা তো অনেকেই জানো আর অনেকে হয়তো জানো না, তাই বলে দিলাম। তো এসেই কিন্তু সব থেকে প্রথমেই আমার মেয়ে বা আমার সোনা পাখির জন্য জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছি। প্রথমেই যে জামাটা বের করেছিল, এই যে সাদার ওপরে মিষ্টি কালার, সেটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু কি বলতো, ওটার সাইজটা ছোট ছিল না, ওটার সাইজটা ছিল অনেক বড় সাইজের। তো ওটা ছোট সাইজ হলে ভেবেছিলাম ওই একটা নিতাম, বাট কি আর করা যাবে, যেহেতু ছোট সাইজ অ্যাভেলেবেল ছিল না, তাই ওটা নিতে পারলাম না। তারপর আরও অনেকগুলো ড্রেস দেখলাম, খুব কিউট কিউট। সব থেকে বড় কথা হচ্ছে এই জামাগুলো এত পরিমাণে সফট, গায়ের মধ্যে পরে থাকলে না কিছু মনেই হবে না যে গায়ে জামা পরে আছে। আর আমি সত্যি কথা বলতে মেয়ের জন্য জামা কাপড় যখনই কিনি তখনই কিন্তু এরকম হালকা পাতলা লাইট ওয়েটের মধ্যেই কিনে থাকি, যেগুলো পরলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে। অনেক বেশি হিজিবিজি জামা কাপড় বাচ্চাদের পরালে দেখতে তো ভালো লাগে, সেই সাথে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়। তো সেটা হয়তো ওরা মুখে বলতে পারে না ঠিকই, তবে আমরা মায়েরাই কিন্তু ফিল করতে পারি। সেই জন্য আমি সবসময় এর জন্যই হালকা পাতলা জামা কাপড়ই ওর জন্য চুজ করে থাকি। আর যেহেতু রোজার ঈদটা গরমের মধ্যে দিয়েই কাটবে, তাই ঈদের পর যদি কোথাও যায় গরমের মধ্যে এই জামাগুলো পরলে যাতে ওর ভালো লাগে দেখতে, আর তার পাশাপাশি ওর যেন কোনো রকমের কোনো কষ্ট না হয়। তো এই আকাশি কালার জামাটাও ভীষণ পছন্দ হয়েছিল, বাট আকাশি কালারের জামা যেহেতু অলরেডি ওর একটা হয়েছে, সেই জন্য আর ওটা নিলাম না। তো জামা অলরেডি মেয়ের জন্য নিয়েছি। তো কি জামা কোনটা কিনছি সেটা তো তোমাদের সাথে বাড়িতে গিয়েই পুরো ডিটেলসে শেয়ার করব। আপাতত জামা কাপড় দেখতে স্টার্ট করে দিয়েছি। এই বছরের সবথেকে ফেমাস ঈদের জামা কাপড় যেটা আমাদের মেয়েদের, সেটা হচ্ছে পাঞ্জাবি নয়, পাকিস্তানি ড্রেস এরকম। তো এই পাকিস্তানি ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কালারটাও ভীষণ কিউট, বাট একটা ফল্ট বেরিয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এখানটা না কোনোভাবে হয়তো জামাটা ফুটো ছিল, যে কারণে রিপু করে দিয়েছে, নাহলে কিন্তু জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর বেশ হালকা পাতলার মধ্যেই ছিল। শুধুমাত্র ওই একটা ফল্টের কারণে জামাটা নিতে পারলাম না। তারপরে যে সমস্ত পাকিস্তানিগুলো দেখলাম সেগুলো একটাও আমার মনে ধরেনি, তার কারণ হচ্ছে ওগুলো অনেক বেশি বড় সাইজের, অর্থাৎ ডাবল এক্সেল। আমি তো বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম সাইজটাই আমার লাগে, বাট অনেক বেশি ডাবল এক্সেল হওয়ার কারণে তোমরা তো জানো আমি খুব রোগা পাতলা একটা মানুষ। তো ডাবল এক্সেল সাইজের জামা কাপড় নেওয়া মানে আমি কত পরিমাণে আমাকে যে মারতে হবে, আর মারা মানে কিন্তু যে ডিজাইনটা সেটা একেবারেই মানে বাজে হয়ে যাবে। সেই জন্য মানে নিচের ডিজাইনটা থাকলেও ওপরের কিন্তু ডিজাইনটা একেবারে ভালো লাগবে না, সেই জন্য। নাহলে এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই জামাটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। মানে যতগুলো জামা আমি দেখেছি পাকিস্তানি, মোটামুটি সবগুলোই খুব ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে শুধুমাত্র ডাবল এক্সেল মানে সাইজ অনেক বেশি বড় হওয়ার কারণে আমি কিন্তু পাকিস্তানি ড্রেসের দিকে আর এগোলাম না। হ্যাঁ, আসলে আমি তো খুব রোগা পাতলা মানুষ, সেরকম ধরনের জামা পরলে যদি একটু ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পরলে আমাকে একদমই ভালো লাগবে না, এই কারণে আমি নিলাম না।
তবে ইচ্ছা আছে যে লাস্ট মিনিট যে ঈদ শপিং ব্লগ আছে তার মধ্যেও কিন্তু তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ড্রেস শেয়ার করব। তো আজকের কিন্তু যতটুকু কেনাকাটা করেছি বা আগের যেগুলো কেনাকাটা সেগুলো সবটাই আজকের ব্লগে শেয়ার করে দেব। আর বাকি যে কেনাকাটাগুলো থাকবে সেগুলো লাস্ট মিনিট ঈদ শপিং ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে যা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সেগুলো পরের ব্লগে শেয়ার করব, যেহেতু এখন কিনিনি, যতটুকু কিনেছে সেগুলোই। এই যে কালারটা দেখো, এই আকাশি কালারের এই ড্রেসটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। হ্যাঁ, বাট এটার সাইজও আরও বড়, এটার প্রচণ্ড বড় সাইজ। আর এই যে ফুল ডিজাইনগুলো রয়েছে, আমি যখন এটা সাইডে স্টিচ করব, আমার গায়ের ফিটিংস করতে যাব, তখন কিন্তু ফুলগুলো কিন্তু চাপা পড়ে যাবে, ফলে দেখতে একদমই ভালো লাগবে না। সেই জন্যই জামাটা আমি ভাবলাম যে ভালো লেগেছে খুলতে বলি, বাট খুলে দেখলাম, খুলে দেখার পর যখন দেখলাম যে ডিজাইনটা একেবারেই ঢাকা পড়ে যাবে কোমরের কাছে। সাইডে দেখো, যখন জামাটা আমি স্টিচ করব মানে মারবো আমার সাইজ করে, তখন কিন্তু অর্ধেক ডিজাইন এমনিতেই ঢাকা পড়ে যাবে। তাই এই জামাটার দিকে আর এগোলাম না। হ্যাঁ, তো এবারে হচ্ছে গিয়ে তো যেটা নেব সেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আপাতত আমি জিজ্ঞাসা করছিলাম যে ছোটো সাইজ আছে কিনা, এটা ডাবল এক্সেল ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম মিডিয়াম বা এক্সেল অন্তত আছে কিনা, বললো যে না। আবার এর প্যান্টটাতে কোনো রকমের কোনো ডিজাইন ছিল না, হ্যাঁ একদমই প্লেন। তো ওড়নাটা খুব সুন্দর একটা কাজ করা ছিল। তো ফাইনালি পাকিস্তানি ড্রেস থেকে বার হয়ে চলে আসলাম একটু গাউনের দিকে। তো এই গাউনটা দেখা মাত্র, অনেকগুলো গাউন দেখলাম, দেখে আর তেমন একটা মনের মতো লাগছিল না। বাট এই গাউনটা যখনই বার করলো, দেখার সাথে সাথেই আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল। আর খুব হালকা ছিল, দেখতে খুব ভারী, মানে দেখে মনে হবে খুবই ভারী, বাট যখন তুমি হাতে নেবে জামাটা মনে হবে একদমই হালকা পাতলা। আর আমি সত্যি কথা বলতে একটু হালকা পাতলা জামা পরতেই পছন্দ করি, খুব একটা ভারী জামা আমি পরতে পারি না। তো এই যে জামাটা দেখতে ভারী লাগছে বাট পরলে হালকা, সেই জন্যই জামাটা দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে। তবে নেভি ব্লু কালারটা আমি নিলাম না, কারণ নেভি ব্লু কালারটা হয়তো ক্যামেরার মধ্যে ভীষণ ভালো লাগছে, বাট সামনাসামনিতে না একদমই তেমন একটা খাস লাগছিল না, সেই জন্য নেভি ব্লুটা না নিয়ে অন্য একটা কালার নিয়েছি। তো এখানে সব থেকে প্রথমে এই ড্রেসটা দেখাই, এবারে দেখাই যে কার জন্য কী কী জামা হলো, কার কোনটা জামা। আর পুচকেদের যে জামা কাপড় সেটা প্রতি বছরে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার দিদির ছেলের জন্য, আমার দিদির মেয়ের জন্য, আমার ভাইপোর জন্য। সেই জামা কাপড়গুলো অলরেডি পার্সেল হয়ে গেছে, মানে কিনে অলরেডি সাথে সাথেই পার্সেল হয়ে গেছে, সেই জন্য সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মানে পুচকেদের জামা কাপড়গুলো অলরেডি কিনে সব পাঠিয়ে দিয়েছি, সেই জন্য একেবারেই ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি। তো প্রথমে যে ক্যাটলগটা দেখালাম, যেটা লাল এবং কালোর ওপরে, সেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এবছর। তো এখন আর সেলাই করবো না, আমি ঈদ পরে সেলাই করবো, ধীরে সুস্থে ঠান্ডা মাথায়, এখন আর তাড়াহুড়ো করে একদমই হবে না। তো এই একটা জামা, এই সাদা কালো এই জামাটাও কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে আমার মেয়েকে দিয়েছে। তো এই জামাটাও কিন্তু ভীষণ কিউট, মানে যে ওপরের টপটা তো ভীষণ সুন্দর, আর নিচে একটা জিন্সের প্যান্ট, আর তার সঙ্গে রয়েছে একটা পাউচ ব্যাগ, যেটা এখন অনেক বেশি ফ্যাশনেবল। প্রত্যেকটা বাচ্চাদের জামা কাপড়ের সঙ্গে না একটা করে ছোটো ছোটো কিউট একটা করে আর কি বলতে পারো এরকম পার্স দেওয়া হচ্ছে, যেগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে। তো এই টপটার সঙ্গে এই জিন্সের প্যান্টটা কিন্তু মেয়েকে আমি ট্রায়াল দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তো জামাটা কিন্তু খুব সুন্দর আর সফট, জামাটা খুবই সফট, এতটাই সফট যে তোমরা হাত না দিলে বুঝতে পারবে না। তো এই জামাটা হচ্ছে মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে আমার মেয়েকে। আর তারপরে এই দুটো তো মাথার ক্যাপ তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম। আর এই একটা স্পঞ্জ কিনেছি, যে আমার স্পঞ্জগুলো মেকআপের একদমই নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য একটা স্পঞ্জ তুলো কিনেছি। আর সেই সাথে মেয়ের জন্য 3টে কালারের চুড়ি, 2টো কালারের, এই দুটো আমি কিনেছি, আর একটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে মেয়েকে। তো একটা লাল কালারের কেনার ইচ্ছা আছে, আসলে তাড়াহুড়ো করে গিয়েছিলাম তো তাই আর তেমন কিছু কেনা হয়নি। তো যেগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলো লাস্ট মিনিটের ঈদ শপিং ব্লগে তোমরা দেখতে পাবে। তারপরে এই হিজাব ওড়নাগুলো তো তোমাদের সঙ্গে এর আগের ব্লগে, মানে এর আগের কেনাকাটার ব্লগে শেয়ার করেছিলাম, যেগুলো ঈদের জন্যই নিয়েছি। আসলে হ্যাঁ তখন শেয়ার করে দিয়েছিলাম, তো যারা দেখোনি ভাবলাম এর মধ্যেই দেখিয়ে দিই। আর এই সালোয়ার স্যুটটা তো আমি নিজেই কিনে সেলাই করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম। তো ভাবলাম যে এই দিদি বোনেরা দেখোনি তাদের জন্য আরেকবার শেয়ার করে দিই, যেহেতু ঈদের পারপাসেই নিয়েছি, আর এটা ঈদ শপিং ব্লগ, সেই জন্য আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পিঙ্ক কালারের সঙ্গে এই কম্বিনেশনটা ভীষণ কিউট, এর হাতাটা কিন্তু স্টিচ করতে এখনও বাকি রয়েছে। তো এখন
এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হেজাব ওড়নাগুলো তোমরা তো সবাই জানো যে আমি এর আগে নিয়েছিলাম, তবে ব্ল্যাক কালারটা নিয়েছি। তো ব্ল্যাক কালার ছিল না, ভাবলাম ব্ল্যাক একটা নিয়ে রাখি। তো এইটাই তো সারা বছর আমাকে মোটামুটি যেখানে যাবো পরে যেতে হবে, তাই একটু রং বেরঙের কালারে নিয়েছি, যখন যেটা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে বা ভালো লাগবে সেই অনুযায়ী পরবো। তো তাহলে চলো এবারে মেয়ের জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, মেয়ের জন্য কী কী কেনাকাটা করলাম। তো এই জামাটা কিন্তু আমি কিনিনি, এই জামাটা আমার মা মেয়েকে কিনে দিয়েছে। তবে এখনও কিন্তু জামা মেয়ের আসবে। তো আমার মা বা আমার ভাবি আর মানে মেয়ের জন্য জামা অলরেডি কিনেছে, তবে সেটা এখনও এসে পৌঁছয়নি। তো সেটা আসলে তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করব। তো আপাতত হালকা পাতলার ওপরে ওকে দুটো করেই জামা দেয়, একটা হালকার মধ্যে আর একটা ভারীর মধ্যে, মানে একটা হেভি হয় আর একটা লাইট ওয়েট হয়। তো মা দুটো করেই ওকে কিনে দেয় জামা। তো এই লাইট ওয়েটটা আগামী কিনে নিয়েছিল, তাই আগামী পাঠিয়ে দিয়েছে। আমি যখন গিয়েছিলাম বাপের বাড়িতে সেই সময় পাঠিয়ে দিয়েছে, কদিন আগে গিয়েছিলাম রোজার মাসে, হুট করে তোমাদের সঙ্গে ব্লগ করা হয়নি, একদম হুট করে ইফতার করে উঠে বেরিয়েছি, 1-1.5 ঘন্টার মধ্যে আবার মানে চলে এসেছি। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যে ক্যামেরাটা অন করব সেই সুযোগটুকু আমার ছিল না। তো যাই হোক, এখানে কিন্তু ওই যে টেপ ফ্রকটা মিষ্টি কালারের ওপরে, ওটা দেখা মাত্রই আমার ভীষণ পছন্দ হয়েছে। গরমের সময় না এই সমস্ত জামা কাপড়গুলো পরলে বেশি পরিমাণে ভালো লাগে, আর দেখতেও অনেক বেশি বাচ্চাদের কিউট লাগে। সব থেকে বড় কথা, হিজে জামা কাপড়গুলো পরলে আমার মনে হয় বাচ্চাদের একদমই তেমন একটা ভালো লাগে না কোনো ওকেশনে, মানে কোনো বিয়ে বাড়ি এই সমস্ত ছাড়া নর্মালি যদি বাচ্চাদের কিউট দেখাতে চাও তাহলে এই সমস্ত জামা কাপড়গুলোই সব থেকে ভালো। এই জামাটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এর যে হট প্যান্টটা, সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে দেখো হট প্যান্টটা দেখতে পাচ্ছ কি কিউট, চারিদিকে যে ফ্লাওয়ার দেওয়া রয়েছে, একটা মানে সুন্দর কুচি কুচি দেওয়া, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই দেখা মাত্র এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছি। এর আর কোনো কালার ছিল না, নাহলে ভেবেছিলাম এর অন্য একটা কালার নিতাম। আর যে কালারগুলো ছিল সেগুলো বড় সাইজের, মানে এই সাইজের এই কালারটাই অ্যাভেলেবেল ছিল। তো যেহেতু আমাকে নিতেই হতো সেই জন্য আমি ভাবলাম নিয়েই নিই। আর পিঙ্ক কালার সমস্যা নেই, যেহেতু পিঙ্ক কালার জামা তো আপাতত এই হয়েছে এই বছরের জন্য। আর আকড়া থেকে যে জামাটা নিলাম সেটা হচ্ছে এইটা। এই জামাটা যেহেতু ওর পাপারও খুব পছন্দ হয়েছিল, ফ্রকের মধ্যে হালকার মধ্যে, কোথাও ঘুরতে টুরতে গেলে ঈদ পরে এটা পরিয়ে নিয়ে যাওয়া যাবে, ভালো লাগবে সেই জন্য। তো এখনও কিন্তু জুতো বাকি রয়েছে, মেয়ের জুতো, আমার জুতো, হাজব্যান্ডের জুতো, এখনও কিন্তু মোটামুটি কেনাকাটা এখনও অনেকটাই বাকি রয়েছে। সেটা আর কি হাজব্যান্ডের আবারও লাস্টে যখন ছুটি পাবো, মানে চাঁদ রাতের দিনকে হয়তো বেরাতে পারি, তো সেই চাঁদ রাতের দিনকে হয়তো বেরাবো। আর সেই ভিডিওটা হয়তো তোমরা ঈদের দিন পাবে, আর ঈদের ব্লগ ঈদের পরের দিন পাবে, তো এরকমই হতে পারে। তো এই হচ্ছে মেয়ের টোটাল 4টে জামা আপাতত, আর আমার শাশুড়ি মা একটা দিয়েছে 5টা, আর এখনও জামা ওর আসবে, আসলে সেগুলো পরের ব্লগে শেয়ার করব। আর এবারে দেখাই আমার যে ভারী জামাটা নিয়েছি বা আমার যে ভারী গাউনটা নিয়েছি, সেটা এবার তোমাদেরকে দেখাই। তো খুব ভারী না আবার খুব হালকাও না, এবার একটু ভারী হয়ে গিয়েছে, আসলে পছন্দ হয়ে গিয়েছে তো সেই জন্য। তো এভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না, চলো তোমাদেরকে দাঁড়িয়ে জামাটা দেখাই। এই জামাটা দূর থেকে দেখলে মনে হবে ব্ল্যাক কালারের, বাট এটা ব্ল্যাক নয়, এটা হচ্ছে গ্রিনিশ ব্ল্যাক, যেটাকে বলা হয় পিত্তি কালারের ওপরে ব্ল্যাকের একটা কম্বিনেশন। সেই জন্য আমার জামাটা বেশ ভালো লেগেছে। আর তার উপরে সাদা কালারের যে কাজটা করা, সেটা অনেক বেশি ফুটেছে সেই জন্য। নাহলে নেভি ব্লুটাও পছন্দ হয়েছিল, বাট নেভি ব্লুটা ক্যামেরাতে হয়তো ভালো লাগছে, বাট সামনাসামনি কেমন একটা লাগছিল। বাট এই কালারটা ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না, বাট এটা কিন্তু সামনাসামনি ভীষণ ভালো লাগছে। এটা পিত্তি কালার যাকে বলা হয়, ব্ল্যাকের সাথে পিত্তি, সেরকম একটা গ্রিনেস্ট ভাব দিচ্ছে। আর জামার একটা বেল্ট রয়েছে, পেছনটা ফাঁকা আছে, সামনেটা পুরোটা কাজ, তবে ওপরটা কিন্তু কাজ আছে। আর হাতাটা কিন্তু লাগিয়ে নিতে হবে, হাতাটা এমনি নর্মালি দেওয়া আছে, ওটা লাগিয়ে নিতে হবে। তবে আমি ভেবে রেখেছি হাতাটা যেহেতু প্লেন দিয়েছি, ওতে কিছু একটা আমি মাস্টারিগিরি করব, যাতে হাতাটা একটু ডিজাইন করে নিতে পারি। প্লেন আছে তো কী হয়েছে, আমি বুদ্ধি খাটিয়ে আমি ঠিক হাতাটাকে ডিজাইন করে নেব। যেহেতু পুরো জামাটাই কাজ রয়েছে, হাতাটা যদি একেবারেই প্লেন হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই আমার কাছে যেহেতু অনেকগুলো পুঁতি রয়েছে, তো সেই পুঁতি দিয়ে হাতাটা কিছু একটা ডিজাইন বা কিছু একটা করে নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক।
তো জামাটা কেমন হয়েছে বা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে জামাটা কেমন লাগছে। আর এই হচ্ছে এর ওড়নাটাও কিন্তু একদম লাইট ওয়েট একটা ওড়না, যেটা দিয়ে আমি খুব সুন্দর হিজাব করতে পারবো। খুব বেশি ভারী হলে হিজাবটা করা খুব সমস্যা হয়ে যেত, যেহেতু হালকা পাতলার মধ্যেই ছিল তাই হিজাবটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে নাইটি। তোমরা জানো গরমের জন্য নাইটিটাই তো সব থেকে বেস্ট, আর বছরের তো আমি 2টো করে নাইটি নিয়েই থাকি ঈদের সময়, হ্যাঁ, যেটা দিয়ে আর কি সারা বছর টুকটাক করে পরি। হ্যাঁ, তো সেই জন্য 2টো নাইটি নিয়েছি। তো নাইটি 2টো তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা হচ্ছে এই যে টমেটো কালারের ওপরে এই যে বড় বড় ফুল আর ব্ল্যাক আছে, ভীষণ ভালো লাগছে নাইটিটা। আমাদেরকে দাঁড়িয়ে দেখাই যে এই যে দেখো নাইটি 2টো কেমন হয়েছে। আর আমি গোল গলা নাইটিটাই বেশি প্রেফার করি, পরতে পছন্দ করি, তো গোল গলায় নিয়েছি। তো এই হচ্ছে একটা বড় বড় ফুল, দুটোর জন্য ভীষণ ভালো লেগেছে। আর একটা নিয়েছি নেভি ব্লু, যেহেতু নেভি ব্লু কালারের নাইটি আমি একটাও পরিনি, তো এই নেভি ব্লুর ওপরে যে প্রিন্টটা ছোট ছোট ভীষণ মানে ফুটেছে, এত পরিমাণে ভালো লাগছিল দেখা মাত্রই ওটা নিয়েছি। তো এই 2টো নাইটি ঈদ পারপাসে নিলাম। তো কোন জামাটা মেয়ের সব থেকে বেশি ভালো লেগেছে আর আমার জামাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।